বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিশ্বের আধুনিক যুগে এসে যখন স্মার্ট যুগের স্মার্ট চিকিৎসা দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশগুলো, আর ঠিক তখনই বাংলাদেশের চিকিৎসার কথা যদি বলা হয়, খুবই একটি নাজেহাল অবস্থায় রয়েছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। অনেকটা অবহেলার শিকার হচ্ছে সাধারণ জনগণ। কেননা মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি চিকিৎসা সেবা, আর চিকিৎসা সেবায় যখন নিশ্চিত না হবে ততক্ষণ না পর্যন্ত সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক রয়েছে 14,275টি, এবং বাংলাদেশে সরকারি হাসপাতালের কথা যদি বলি, সারা বাংলাদেশে সরকারি হাসপাতাল রয়েছে 654টি, এবং বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যদি বলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 460টি। তো সারা বাংলাদেশে মেডিকেল চিকিৎসার ব্যবস্থা যদি বলি, মেডিকেল রয়েছে 37টি। অথচ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমন নাজেহাল পরিস্থিতির মূল কারণগুলো কি আপনারা কি জানেন? আসলে এটি এক ধরনের অবহেলা। কেননা আপনারা যদি বলেন যে চিকিৎসকদের অবহেলা, এটা আমি মনে করি এক ধরনের ভুল ধারণা। কেননা চিকিৎসকদের শুধু অবহেলা রয়েছে এমনটা নয়, বিভিন্ন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদেরও কিছু অবহেলা রয়েছে। কেননা এই অবহেলার কারণেই এই চিকিৎসা সেবাটা সাধারণ জনগণ পাচ্ছে না। সারা বাংলাদেশে 14,275টি যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, আসলে এই কমিউনিটি ক্লিনিকের যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল, সেই দায়িত্বগুলো কি আজও কি পালন হচ্ছে? এই বিষয়গুলো তদারকির ব্যবস্থা না থাকার কারণেই এই চিকিৎসা সেবার এমন পরিস্থিতি রয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন বিষয়টি, কমিউনিটি ক্লিনিকগুলো সপ্তাহে 6 দিন চালু হওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে যে সপ্তাহে 2-3 দিন কোনো কোনো জায়গায় চালু রয়েছে। আর ঔষধ সেবার কথা যদি বলি, বিনামূল্যে যে ওষুধগুলো দেওয়ার কথা রয়েছে, সেই ওষুধগুলো কি নিশ্চিতভাবে পাচ্ছে সাধারণ জনগণ আজও? এই বিষয়গুলো আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের তদারকি করা অনেক প্রয়োজন রয়েছে। তাহলেই দেশের চিকিৎসা সেবা এইখান থেকে এইখানে চলে আসবে এবং স্মার্ট চিকিৎসায় রূপান্তরিত হবে। আর একটা বিষয় যদি লক্ষ্য করা যায়, তাহলে আপনারা খুবই চমকে যাবেন, অবাক হবেন। এই বিষয়টি হলো, আমাদের দেশে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে খুবই অন্যান্য দৃষ্টি আকর্ষণ করছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে। বাংলাদেশের ঔষধ সারা বিশ্বে 157টি দেশে রপ্তানি করা হয়। বাংলাদেশের ঔষধ চাহিদার প্রায় 98% ওষুধ বাংলাদেশে তৈরি হয় এবং মাত্র 2% ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের ওষুধ ব্যবস্থা যদি এত উন্নত হয়, তবে চিকিৎসা ব্যবস্থাটি উন্নত করতে আমাদের সমস্যাটি কোথায়? আমাদের উচিত এই চিকিৎসা ব্যবস্থাগুলোকে আরো গুরুত্ব সহকারে দেখা উচিত। তো তাই আমি বলবো, সর্বস্তরের জনগণের সচেতন হওয়া উচিত যে সমস্ত জায়গাগুলোতে চিকিৎসা সেবা অনুন্নত রয়েছে এবং অবহেলা রয়েছে, ত্রুটি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে চর্চা করা উচিত। সমস্ত গণমাধ্যম বলেন, দেশের সচেতন নাগরিক বলেন, সবাইকেই এই বিষয়গুলো নিয়ে চর্চা করা উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করব। আসসালামু আলাইকুম।